আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিডি রান্না ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। দূরে বা কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটা বাড়িতে 3টি ডিম ভেঙে নিয়েছি। তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ। এখানে আমি দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা বেশি খাইলে বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। আমরা চিনির পরিমাণটা একটু কম খাই, সেজন্য আমি এখানে চিনির পরিমাণটা কম অ্যাড করছি। তারপর আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে সব উপকরণ ভালো করে মিক্স করে নিব। ডিমটাকে একেবারে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি একটা সাইডে রেখে দিব বাটিটা। তারপর আমি অন্য একটা বাটি নিয়ে নিব। এখন আমি এই বাটির মধ্যে মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। সুজিগুলো একটু মোটা মোটা দানাদার, সেজন্য আমি এগুলোকে ব্লেন্ডের করে নেব। দেখেন এভরিওয়ান, আমি সুজিগুলোকে একেবারে ব্লেন্ডের করে একেবারে মিহি করে নিয়েছি। তারপরে আমি আবার একটু ডিমের মিশ্রণটা মিক্স করে তারপরে এর মধ্যে আমি যে সুজিগুলো ব্লেন্ডের করে রেখেছি এখন আমি দিয়ে দিব ডিমের মধ্যে। দিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে একটু মিক্স করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা এবং 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব। তারপরে আমি সামান্য পরিমাণ একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি ফ্লেভারের জন্য। ভ্যানিলা এসেন্সটা অ্যাড করলে খাওয়ার সময় ফ্লেভারটা অনেক ভালো লাগে, ভীষণ লোভনীয় হয়। তারপরে এখন আমি সব কিছু ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব, একটা স্মুথ একটা ডো তৈরি করে নিব নাস্তার জন্য। এই নাস্তাগুলো যতটা সহজ, খেতে খুবই সুস্বাদু একটি নাস্তা। বিশ্বাস করুন, একবার খাওয়ার পর বারবার শুধু এই নাস্তাটি আপনারা বানিয়ে খাবেন। এই নাস্তাগুলো বানানোর পরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপরে ডোটা একটু নরম নরম টাইপের হয়েছে, সেজন্য আমি এর মধ্যে আরও 1/3 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে আটাটাও অ্যাড করতে পারেন। এই নাস্তাগুলো আপনারা মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। আপনাদের হালকা খিদে লেগেছে, এই নাস্তাগুলো খাওয়ার পর 1 গ্লাস পানি খেয়ে আপনাদের তৃপ্তিটা ভরে যাবে। এই নাস্তাগুলো অনেক লোভনীয়, খুবই মজা, ছোট বড় সবাই খুবই পছন্দ করবেন। দেখেন এভরিওয়ান, নাস্তার জন্য তারপর আমি দিয়ে দিব এখানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পর এখন আমি ভালো করে একেবারে সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। দেখেন এভরিওয়ান, তারপরে আমি একটা ঢাকনা দিয়ে এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর একটু চেক করে নিচ্ছি, দেখেন কতটা স্মুথ, একবারে নরম হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে লিচি নিয়ে আমি 2 হাতের মাধ্যমে এটাকে লম্বা লম্বা শেপে নাস্তাগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে আরেকটু ছোটো বানিয়ে নিতে পারেন। সবগুলো নাস্তা আমি এভাবে হাত দিয়ে লম্বা লম্বা করে ঘুরিয়ে ঘুরিয়ে সব নাস্তা আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। বিশ্বাস করবেন না, এই নাস্তাগুলো অনেক মুচমুচে হয়, উপরে ভিতরে অনেক নরম হয়, খুবই মজা হয় এই নাস্তাগুলো, এতটা সুস্বাদু হয়, সবাই খেয়ে খুবই পছন্দ করবেন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন এভরিওয়ান, আমার সবগুলো নাস্তা বানানো শেষ। মাশাআল্লাহ, অনেকগুলো নাস্তা আমি বানিয়েছি। দেখেন কতগুলো নাস্তা হয়েছে মাত্র 2 কাপ সুজি, হাফ কাপ ময়দা দিয়ে। তারপরে আমি চুলায় চলে যাব। চুলায় আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলগুলো একটু হালকা গরম হলে এর মধ্যে আমি এক এক করে সবগুলো নাস্তা ছেড়ে দিব। নাস্তাগুলোকে আমি মিডিয়াম টু লো আছে নাস্তাগুলো ভেজে নিব।
মাশাআল্লাহ, নাস্তাগুলো যতটা সুন্দর লাগতেছে দেখতে, খেতে ভীষণ লোভনীয় হয়। একবার অবশ্যই বানিয়ে বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনার পরিবারের সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। আর আরেকটা কথা হচ্ছে যে আপনি এই নাস্তাগুলো বানিয়েও আপনি এই নাস্তাগুলো মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। বিকেল অথবা সকালে এই নাস্তাগুলো খেয়ে আপনি এক গ্লাস পানি খেলেও আপনার তৃপ্তিটা মিটে যাবে। নাস্তাগুলো এক পিঠ হলে আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এভাবে নাস্তাগুলোকে অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হয়তো এক পাশ হবে আর এক পাশ হবে না। সেজন্য সমান ভাগ একইভাবে হওয়ার জন্য অনবরত নাড়াচাড়া করে দিতে হবে। দেখেন নাস্তাগুলো কতটা ফুলকো ফুলকো হচ্ছে। যখন নাস্তাগুলো এমন একটা গোল্ডেন কালার আসবে তখন আমি নাস্তাগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে তেল ছেঁকে ছেঁকে নাস্তাগুলো তুলে নিব একটা প্লেটে। দেখেন আমি সবগুলো নাস্তা এইভাবে করে তুলে নিচ্ছি। মাশাল্লাহ, অনেকটা ক্রিস্পি হয়েছে। এত মজা এই নাস্তাগুলো, বিশ্বাস করবেন না, একবার বানালে আপনারা বারবার বানাতে ইচ্ছে করবে। সবগুলো নাস্তা আমি এভাবে করে ভেজে নিচ্ছি। আমার বয়সে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন এভরিওয়ান, আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া শেষ। মাশাল্লাহ, অনেকগুলো নাস্তা আমি এভাবে করে বানিয়েছি, কারণ এগুলো আমি একটু সংরক্ষণ করে রাখবো। আশা করি আমার সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি বেশি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।